শিক্ষার্থীরা, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ভিত্তিক আয়োজিত ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্রয় জাবেদা। বিগত ক্লাসে আমি জাবেদা শ্রেণী বিভাগ সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম যে জাবেদাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি বিশেষ জাবেদা আর একটি প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদার আন্ডারে ছিল ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা। অবশ্য আমি এইগুলি সম্পর্কে বিস্তারিত গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, তারপরেও আবারও বলছি। ক্রয় জাবেদা হলো ডাইরেক্ট ক্রয় সংক্রান্ত লেনদেন, যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলা হয়। বিক্রয় জাবেদা ডাইরেক্ট বিক্রয় সংক্রান্ত লেনদেন, যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলা হয়। ক্রয় ফেরত জাবেদা ডাইরেক্ট ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে তখন যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটা হলো ক্রয় ফেরত জাবেদা বই। বিক্রয় ফেরত বই দাঁড়ে বিক্রয় সংক্রান্ত লেনদেন, অর্থাৎ দাঁড়ে বিক্রয়ের ফলে ফেরতকৃত লেনদেন যে বইতে লিপিবদ্ধ হয় তাকে বলবো বিক্রয় ফেরত জাবেদা বই। নগদ প্রদান, যাবতীয় নগদ প্রদান যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটাকে আমরা বলি নগদ প্রদান জাবেদা বই। আর নগদ প্রাপ্তি জাবেদা বই হলো যাবতীয় নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন যে বইতে লিপিবদ্ধ হয় তাকে আমরা বলি নগদ প্রাপ্তি জাবেদা বই। যাই হোক, বিগত ক্লাসে আমি এই বিশেষ জাবেদা সবগুলি বিস্তারিত আলোচনা করেছিলাম এবং একটি অঙ্ক করে ক্রয় জাবেদা হতে একটি ট্রানজ্যাকশন দ্বারা অঙ্ক করেছিলাম। আজকে আমি ক্রয় জাবেদার পরিপূর্ণ একটি অঙ্ক তোমাদেরকে মাঝে আমি উপস্থাপন করব। আসা যাক ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা যদি করি আমরা তারিখ, ক্রেডিট হিসাবের কাজ, শর্ত, চালান নাম, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বাকিতে যদি ক্রয় করা হয় তাহলে আমরা কি লিখব? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। তোমাদের বইয়ের 288 পৃষ্ঠায় লক্ষ্য করবে একটি অঙ্ক দেওয়া আছে। বুসরা রাইস এজেন্সি 2016 সালের মার্চ মাসে বাকিতে ক্রয় সংক্রান্ত কতিপয় লেনদেন নিম্নরূপ। মার্চ 1, দিনাজপুরের রহিম অ্যান্ড কোং এর নিকট হতে প্রতি বস্তা 2100 টাকা দরে 175 বস্তা মিনিকেট চাল এবং প্রতি বস্তা 1800 টাকা দরে 50 বস্তা আটাশ চাল। কারবারি বাট্টা 5%, পরিবহন খরচ 1200 টাকা, চালান নং 31, শর্ত 2.15, নেট 30। তাহলে আমরা একটু গণনা কার্য করে নেই। গণনা কার্য 1, গণনা কার্য 1 কি বলা হলো? মিনিকেট চাল প্রথমে ক্রয় করলাম মিনিকেট চাল কত কেজি? 175 কেজি। কত টাকা ধরে? 2100 টাকা ধরে। 175 কেজি 2100 টাকা ধরে আমরা ক্রয় করলাম। তাহলে কত আসছে? 3,67,500 টাকা। পরবর্তীতে ক্রয় করলাম 28 চাল, 28 চাল কত কেজি? 50 বস্তা। কত টাকা করে ক্রয় করলাম? 1800 টাকা ধরে। 50 × 1800, তাহলে আসছে কত? 90,000 টাকা। 300 তাহলে মোট টাকা কত? 4,57,500 টাকা। বলা হলো কারবারি বাট্টা 5%। অঙ্কে যদি কারবারি বাট্টা থাকে তাহলে আমরা কারবারি বাট্টা কি করব? বাদ দেব। আর প্রশ্ন হলো কারবারি বাট্টা কাকে বলে? মোট মূল্য তালিকা হতে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে আমরা বলি কি? কারবারি বাট্টা বা ট্রেড ডিসকাউন্ট। তাহলে মোট মূল্য তালিকায় মোট মূল্য পাইলাম কত? আমরা 4,57,500 টাকা। তাহলে বাদ
কারবারি বাট্টা 5%। 4,57,500 টাকার 5% যদি করি আমরা পাচ্ছি 22,875 টাকা। 22,875 টাকা। 5 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 ধরতে গেলে 2, হাতে থাকে 8 আর 1 9, 9 15 ধরতে গেলে 6, 7 ধরতে গেলে 3 চলে গেলে 4, 2 গেলে 3, 4,34,425 টাকা। তাহলে আমরা কারবারি বাট্টা বাদ দেওয়ার পর পেলাম 4,34,425 টাকা। অঙ্কে আরো বলা হয়েছে পরিবহন খরচ আছে 1,200 টাকা। যদি কোনো অঙ্কে পরিবহন খরচ থাকে তাহলে সেটা আমরা যোগ করব। যোগ পরিবহন ব্যয় 1,200 টাকা। মোট টাকা আসছে 5, 2, 8, 5, 3, 4, 4,35,825 টাকা। তাহলে আমরা নিট ক্রয়টা পেলাম 4,35,825 টাকা। তাহলে আমাকে চলে যায় তারিখ মার্চের কত তারিখ? 1 তারিখ। ক্রেডিট হিসাবের কাজ, তাহলে বাকিতে ক্রয় করছি কার কাছ থেকে? রহিম এন্ড কোং। ক্রয় হিসাব দেখি ডেবিট, রহিম এন্ড কোং হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট হিসাবে আসতেছে রহিম এন্ড কোং। রহিম এন্ড কোং। শর্ত বলা হলো 2 15 নিট 30। চালান দাম বলা হলো 31। নিট ক্রয়ের টাকা কত? 4,35,825 টাকা। আমি আবারও বলছি, ক্রেডিট হিসাবের কাজ। ক্রেডিট হিসাবে আসছে যার কাছ থেকে আমি মালটা ক্রয় করলাম, রহিম এন্ড কোং। নিট ক্রয় অর্থাৎ 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে সে কমিশন পাবে 2% অথবা 30 দিনের ভিতরে তাকে টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমাদের নিট ক্রয় পেলাম 4,35,825 টাকা। পরবর্তী ট্রানজ্যাকশন হচ্ছে মার্চ 12 তারিখ। তাহলে আসা যাক মার্চ 12। কার কাছ থেকে? ঝিনাইদহের নাছির ব্রাদার্সের নিকট হতে প্রতি কুইন্টাল 1,000 টাকা দরে 60 কুইন্টাল মসুরির ডাল এবং প্রতি কুইন্টাল 1,200 টাকা দরে 70 কুইন্টাল গম। কারবারি বাট্টা 5%। চালান নং 37। পরিবহন ব্যয় 1,300 টাকা। তাহলে তদ্রূপভাবে গণনা কার্য 2 চলে যাই আমরা। গণনা কার্য 2 আমরা কি পাচ্ছি? কি ক্রয় করা হলো? প্রথমে ক্রয় করলো মসুরির ডাল। ডাল কয় কুইন্টাল? 60 কুইন্টাল 1,000 টাকা ধরে। 60 × 1,000, তাহলে আসছে কত? 60,000 টাকা। তারপর ক্রয় করা হলো গম। গম ক্রয় করা হয়েছে 70 কুইন্টাল। গম 70 কুইন্টাল। প্রতি কুইন্টালের মূল্য 1,200 টাকা ধরে। 300 7 12 84। 0,0,0,4 14, 1,44,000 টাকা। তাহলে এক্ষেত্রে কারবারি বাট্টা বলা হয়েছে 5%। তাহলে আমরা বাদ দিব, কারবারি বাট্টা 5%। 5% কারবারি বাট্টায় আসছে আমাদের আসে 7,200 টাকা। 7,200 টাকা। 0 10 থেকে 2 চলে গেলে 8, হাতে থাকে 1 আর 7 8 8 14 চলে গেলে 6, হাতে আছে 1 3 1, 1,36,870 টাকা। তারপর আরো বলা হয়েছে তাদের পরিবহন ব্যয় 1,300 টাকা এবং বিমা খরচ 350 টাকা। তাহলে যোগ পরিবহন 1,300 আর 350, মোট 1,650 টাকা। 0 5
4 8 3 1,38,450 টাকা। তাহলে আমরা নিট ক্রয় পেলাম 1,38,450 টাকা। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই। কার কাছ থেকে ক্রয় করলাম? নাসির ব্রাদার্স। ক্রেডিট হিসাবে বলছে, ক্রেডিট হিসাবে আসতেছে নাসির ব্রাদার্স। তাদের শর্ত কি বলা হয়েছে? 2/10 নিট 30 দিন, অর্থাৎ 10 দিনের ভিতর দিনে তারা কমিশন পাবে 2% নতুবা 30 দিনে। তাদের চালান নাম 3770। তাদের নিট ক্রয় পেলাম কত? 1,38,450 টাকা। তাহলে দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 5 7 4 8 আর 4 12 2 হাতে আছে 1 1 8 8 9 9 14 4 হাতে আছে 1 7 5 5,74,275 টাকা। এইভাবে ট্রানজ্যাকশন যদি বেশি হয়, লেনদেনটা 1 তারিখ 5 তারিখ 3 তারিখ এইভাবে যদি 4টেও থাকে, তাহলে এইভাবে আমরা গণনা কার্য করে স্টেপ বাই স্টেপ একটার পর একটা বসে দেব। এইভাবে আমরা পরিপূর্ণ হিসাবগুলি করতে পারবো। আশা করি তোমরা এই অঙ্কের মাধ্যমে ক্রয় জাবেদা সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা হয়েছে। তারপরও যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে নক করবে। আমি তোমাদের ক্রয় সংক্রান্ত, ক্রয় বিক্রয় যে কোনো সংক্রান্ত সমস্যা হলে সেটা আমি সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো, বাসায় থাকো। আমার পরবর্তী ক্লাসে তোমাদেরকে বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এইগুলি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আল্লাহ হাফেজ।